পুরা গরম নিজে ফোন মেরে খা আমরা বলে দে। কি রে তোর চা আনতে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি দে। মনছে তারা। কিরে মোতালে, তোরা যে ওই জমির বিষয়ে কথাটা বললাম, কিছু কাগজপত্র দিলাম, এটার কি খবর? আরে চেয়ারম্যান সাহেব আপনার মাথায় যে হিটলারের বুদ্ধি না হয়ে যাইব তো। পুরা গরম আপনি ফোন মেরে খান। এটা তুই কি করলি? সুনাম করলি নাকি দুর্নাম করলি? আরে চেয়ারম্যান সাহেব যেটা সত্যি হৃদ্য কইলাম। তুই বেশি বিটলামি করস, কম কথা কবি। সাথীরা ঠিক করে ধর, চল হাট। পুরা গরম নিজে ফোন মেরে খা আমরা বলে দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আইসে আপনার আরেক দালাম। তুই বেশি কথা কর। চেয়ারম্যান সাহেব খবর দিলে একটা গরম খবর। আচ্ছা ক দেহিন শুনি। কি আর খবর আনবো, কোন মারা খবর আনবো। চেয়ারম্যান সাহেব আসেন এক জায়গায় বইসা গরম খবরটা বলি। আচ্ছা চলো তাহলে একটু সামনে আসেন। তাহলে আসেন চেয়ারম্যান সাহেব বসি। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। কিরে ওই কি অসম্মানী করতেছে নাকি? বুঝলাম না তো, কিছু কিছু বরস থাকে। এই বেটা চেয়ারম্যান সাহেব বেরোইছে দিতে বেরোইছে তোর। আমাদের চেয়ারম্যান খালি রোজা মানুষের কম দেখবো, আমার ওই দান্দা বিচারে। এই চেয়ারম্যান সাহেব সুন্দর ওঠ বেটা ওঠ। আরে চেয়ারম্যান সাহেব দাঁড়াইছেন, বসেন। ঠিক আছে। ক কি কবি তোর গরম খবর শুনি। চেয়ারম্যান সাহেব আজকে যে আমার যে ন্যায্য মূল্যে চাল বিতরণ করার যে দায়িত্বটা দিচ্ছেন না, এনতে আপনার 40 বস্তা চাল মাইরা দিচ্ছি। কি রে কেমনে কি করলি খুইলা বল বেটা। আরে বুঝেন না, গ্রামে তো সব আপনার সহজ সরল মানুষ, তো এই সমস্যা কাদের সমস্যা এই সমস্যা বললাম মাইরা দিলাম। ঠিকই বলছস, এদের থেকে আবার ভালো টাকা মারা যায়। চেয়ারম্যান সাহেব তোর ভালো যা দাম দিব 300 টাকার বস্তা। মুখসা মুখসা এরা কি সব যদি চেয়ারম্যান সাহেব করে দিয়ে তাহলে আমরা দাম দিব। ও কি রে তোরা দুটোটা কি শুরু করলি? পিছনে কি পিস পিস করতেছ? না না চেয়ারম্যান সাহেব কিছু না, এমনি একটা পার্সোনাল কথা ছিল। ও আচ্ছা রাইট বেটা, তুই এখনো দাঁড়াইছস? যা চেয়ারম্যান সাহেবের লেগে চা নিয়া। নিজে চেয়ারম্যানের সামসা আবার আমারে মারে হারা দেই তো ছটা কিরম হইছে। আরে গরম চেয়ারম্যান সাহেব ওর দিক কি রে তোর চা আনতে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি দে। চেয়ারম্যান সাহেব ছটা। কি রে ওইটা জব্বার মেয়ের পোলাটা না? এত তাড়াহুড়া করে কই যায়? এ বাতি যা একটু শূন্য যায়, ওইদিকে আইও। জি চেয়ারম্যান সাহেব। তো বাতি যা এত তাড়াহুড়া কইরা সেরা কই যাইতা লইছ? না চেয়ারম্যান সাহেব, ওই পাশের এলাকার জাহাঙ্গীর চেয়ারম্যান ছিল না আগে, আচ্ছা আচ্ছা ওই লোকটা মারা গেছে, তো হের সাথে কিছু কথা কইতাম যাই। বাবা, তোমার তুমি বালা পোলা মনে করছিল, তুমি আমার সাথে এমনি বেয়াদবি করতেছো কি? তুমি নাকি মরা বাড়ি দিয়েছে, আবার মরা বাড়িটা লয় কথা কইবা কেমনে? চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আমার বাবা একজন সহজ সরল মানুষ আছিল, গরিব মানুষ। আগের আলমগীর চেয়ারম্যান থাকতে তো আমার বাবার একটা চাইলেও দিছে না, একটা ন্যায্য মূল্যের কার্ডও দেয় নাই। আরো কি করছে জানেন? আমার বাবা এই খাসের জায়গায় একটা টমটম দিছিল, এটার টাকা দিয়ে আমরা পুরো ফ্যামিলিটা পালছে আমার বাবাই। এই চেয়ারম্যান সাহেব এই খাসের জায়গাটা জোর করে দখল করে নিছে। আমার বাবাই সহজ সরল মানুষ, গেছিল প্রতিবাদ করতে, আমার বাবারে অনেক মার মারছে চেয়ারম্যান সাহেব। আজকে উনি মারা গেছে, ওনার ছেলেরে এই টাকা দিয়া বিদেশে পাঠাইছিল ওই পুলারে লেহাপড়া করার লাগা। আজকে উনি মারা গেছে, ওই পুলো বিদেশ থেকে আইব না। এত টাকা তো কামাইলো, আজকে আমি খালি তারে জিগাবো এই টাকা পয়সা কামাই সে কি করলো, আজকে সে কয় টাকা নিয়ে কবর যাইতাছে আমি এটা দেখতে যাবো চেয়ারম্যান সাহেব। আর কিছু না, আমার বাবা সহজ সরল মানুষ ছিল, আমার বাবার কেন একটা মানলো চেয়ারম্যান সাহেব? এই এলাকায় গরিব মানুষের দাম নাই, যার ক্ষমতা আছে সবাইকে আর খালি ক্ষমতা দেখায় চেয়ারম্যান সাহেব। আমি যাবো আজকে এই কারণেই, আজকে দেখতে যাবো তার এই নিতুর দেহটা
আজকে কি অবস্থায় পড়ে রয়েছে, আজকে তার ক্ষমতা গেল কই, তার টাকা পয়সা গেল কই, তার সাথে সাঙ্গ পাঙ্গ চাইমসারে গেল কই চেয়ারম্যান সাহেব। এই কারণে আমি যাইতাছি চেয়ারম্যান সাহেব। বাবা তুমি কান্দো না বাবা, আমি তো তোমার বাপের মতনই বাবা, তুমি কান্দো না, তোমার বাপের মতনই আমি, তুমি কান্দো না তুমি, তোমার বাবারা ধর আমার কাছ থেকে নিবে, সমস্যা নাই কিন্তু। আরে বেচারা রে, তার বাপটা আসলে খুব ভালো মানুষ ছিল রে, চেয়ারম্যান কিরে যে তার লগে এই কাজটা করলো। চেয়ারম্যান সাহেব, আপনার যে একটা খাসের জায়গা আছে না, অনেক তো জাহাঙ্গীর একটা দোকান দিয়ে রাখছে, ভালো টাকা বেচা কিনা হয়। এই এই টংটাতে যদি আপনার আন্ডারে আসা পড়ে তাহলে তো মেলা টাকা কামাই করতে পারবে। না থাক, ওর কাছ থেকে দোকানটা খাইয়া নিস না, বেচারা তো এই দোকানটা দিয়ে পরিবারে লইয়া চলে। আর তুই একটা কাজ করিস, গুদামঘর থেকে যে চালগুলো আনছিলে 40 বস্তা, ওইগুলা বিলীন করে দিস গরিবের মধ্যে, ঠিক আছে? বুঝছ? আর তুই শোন, তোরে যে একটু আগে জমির কথাটা বলছিলাম দলিলের ব্যাপারে, ওইটা যার দলিল তারে দেয়া দিস, ঠিক আছে? আর এখন থেকে আমরা খারাপ কাজ করবো না, আল্লাহ সবাই এটা বুঝার তৌফিক দান করুক। আচ্ছা চল বাড়ির দিকে আর রওনা দিই। ঠিক এইভাবেই প্রতিনিয়ত আমাদের সমাজে হচ্ছে ক্ষমতার অপব্যবহার। আসুন আমরা সকলে মিলে শপথ করি একটি সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ি।